শ্রীমন্ত কৃপা করায় হে গুরু ধন শরণত হে মন্দ শ্রীমন্ত কৃপা করায় কৃপাময় ধর শরণত হে বন্দ রম ধরেন দল কইতে তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর সরাসর জগতের তুমি ঈশ্বর হে বন্দ রম শ্রীমন্ত কৃপা করায় হে গুরু ধর শরণত হে বন্দ রম আতুর হইল বিষয় বিকলে করিয় ধার মত শরণ কমলে বন্দ রম বন্দ শ্রীমন্ত কৃপা করা কৃপাময় ধর শরণত হে বন্দ রম বন্দ রম জন্মাদস্য যতজন্ময়াদিতরতঃ বিশ্বধরা তমে ব্রহ্মহিরাজাদেকবৈ নিত্যং যৎসুরয়ः তেজোবারিং যথা বিনিমযৎ সর্বমিশান্নাশন সদা নিরস্ত্রকুহকং সত্যম পরমধিমঃ ধর্ম প্রচিত্তৈতব প্রপরম নির্মাসদনং সুতং বিদ্যং বাস্তবমত্রবস্তু শিবদং তাপত্রয়মূলনং শ্রীমদ্ভাগবতে মহামন্ত্রে কিংবকরীশ্বর তদ্দৈত্যপরিত্যক্তে পৃথিবী শুশ্রূষিবিশ্বস্তম মে গামকল্পতরুং দলিतं পাদং শুভং ধারং দীপধূপসংগীतं পিবত ভাগবত রসমলয়ং রঘুরসিকা
কৃষ্ণ হে বাসুদেব দৈবকী নন্দন হরি নমনন্দ গোপল কুমার পিতাময় শ্রী গোবিন্দ তদুপদয় গোবিন্দ শরণাই নমস্কার পদ্ম সমাধিজা নম দিব্য পদ্ম মালাধারী নম পদ্ম সমমাত্র পদযার শতমাত্র নম ভক্তর হরি বসুদেব সুত কৃষ্ণ তুমি ভক্ত ইষ্ট হংস সানুরাগে বিমল দৈবকী হৃদয়ানন্দ জগতের গুরু কৃষ্ণ যুগপদে কর দৈবকী হৃদয়ানন্দ জগতের গুরু কৃষ্ণ যুগপদে কর ন জানহ অবহম ন জানহ বিসর্গম পূজমন্ত্র ন জান কিঞ্চি এতে পরমেশ্বর দাস ভৈল শরণ মূর্তি সাজিবে নৈনতি জড় কীটক তব চৈতন্য নসুরাজি মতে নাচ সেই মতে শিরে নসুরাজি মতে নাচ সেই মতে শিরে পরম শ্রদ্ধা প্রভু সকল প্রজাঙ্গনা স্বরূপা আই মাতৃ সমস্ত ভাগবত কথা আমি অভাজনে আমার অভ্যাস অসমীয়া পাঠ করা বেঙ্গলি ভাগবত পাঠ করা আমার অভ্যাস খুব কম অলপ পঢ়িছোঁ যদিও অসমৰে মানুহ তো সেইকাৰণে কিবা অপৰাধৰ বলত অসমীয়া ভাগৱতে পঢ়িলোঁ বাংলা ভাগৱত কাম কৰাৰ অভ্যাস খুব কম হ'ল আমাৰ সেইকাৰণে বাংলা ভাগৱত একই বস্তু তথাপিতো অসমীয়াতে বেছি আমি অধ্যয়ন কৰিছোঁ বাংলাখন কৰাৰ সৌভাগ্য কম হয় ভুল ত্ৰুটি হ'লে ক্ষমা কৰিব ভাগৱত কথা শ্ৰীমদ ভাগৱত মহাপুৰাণ আজি গোটেই বিশ্বব্যাপী আমাৰ গোটেই ভাৰতবৰ্ষব্যাপী এই ভাগৱত কথা আলোচনা চলি আছে বিভিন্ন ঠাইত বিভিন্ন জায়গাত ভাগৱত আলোচনা হয় ভাগৱত দর্শন কিসের দর্শন মই আমার রাজবংশী ভাষাতে কম আমার নিজের ভাষা এই ভাগবত দর্শন আর ভাগবত শ্রীমদ ভাগবত গীতা শ্রীমদ ভাগবত মহাপুরাণ এখানে শ্রীমদ ভাগবত মহাপুরাণ আর এখান হল মহাভারতের অন্তর্গত যেখান ভগবান কৃষ্ণ অর্জুনের আগত যুদ্ধক্ষেত্র হয়েছিল সেখানে হল ভাগবত গীতা ভাগবত গীতা হল জীবন দর্শন একজন মানুষ জন্মগ্রহণ করি পৃথিবীর কেমন করে নিজের জীবনটা পরিচালিত করবে কেমন করে জীবনটা চালাইবে তার ব্যবস্থা শ্রীমদ ভাগবত গীতা দিয়ে দিয়েছে সেই জন্য তাকে কয় জীবন দর্শন জীবনটা আমরা কেমন করে কাটাবো কেমন করে কাটা উচিত
সেই দর্শন তার ব্যবস্থা শ্রীমদ্ ভাগবত গীতার দিছে। ঠিক একই ধরনের দর্শন এই ভাগবত পুরাণ তো দিছে। আর ভাগবত পুরাণ একটা কথাই লেখছে, ইয়ার দেখা গেছে, সবাই শুনছেন, বুঝি পাইছেন, মহা ভাগবত প্রভু সকল কইছে। একটা মরা সাপ নিয়ে শুরু হয়েছে এই ভাগবত পরীক্ষিতের কাহিনী। মরা সাপ শ্রমিক মুনির গালা পল্টে দেওয়ার জন্য শুরু হয়। এটি থেকে ভাগবতের শুরু। আর শেষ হলকতে একটা বত্তা সাপ, একটা জীবন্ত সাপ আসিয়ে যখন দংশন করবে তখন পরীক্ষিতের সমাপ্তি। এই মরা সাপ আর জীবন্ত সাপ, এটা হল কি, কেমন করে আমরা জীবনটা পরিচালিত করলে সুন্দরভাবে মরির পাম, মৃত্যুর সময় খুব সুন্দরভাবে আমরা মরির পাই। মরাটাও একটা আর্ট বলে কইছে শিল্পীগুলা, কইছে মৃত্যু বলে একটা আর্ট, মৃত্যুটাও একটা আর্ট। এই যে ভাগবত গ্রন্থ অধ্যয়ন করলে, ভাগবত শ্রবণ করলে, ভাগবতের শিক্ষা নিলে কি পাওয়া যাবে, আমরা কেমন করে সুন্দরভাবে মরির পাব, এই জীবনটা সুন্দর করে কাটে আমরা সুন্দর করে কেমন করে মরির পাবো তার ব্যবস্থা এই ভাগবত দর্শন দেওয়া আছে। তাই সুন্দর করে মরির হলে কি করা যায়, it is a art of dying বলে কইছে, আর্ট অফ ডাইং, মৃত্যুর আর্ট। সুন্দরভাবে কেমন করে মরির পায়। পরীক্ষিত তো সুন্দরভাবে মরছে, পরীক্ষিতের তো কোনো কষ্ট হয় নাই। মৃত্যুর সময় কষ্ট হয়েছে নাকি? হয় নাই। সেই ব্যবস্থা ভাগবত দিয়ে গেছে। সেই জন্য এই ভাগবত গ্রন্থ কি কয়েছে, মাত্র 4টি আখর এই ভাগবতের ব্যাখ্যা সুন্দর করে দেওয়া আছে। ভ কারণ ভাবুক জ্ঞেয়ম, ভ কারণ ভাবুক জ্ঞেয়ম। ভাগবত সেই জন্য ভাগবত শুনে হলে ভাবুক হওয়া লাগবে। ওই চিল্লে হাল্লা করলে, ক্যালিং করে থাকলে, বাজার লাগাইলে, মাছের বাজারের মতো করে লাগাইলে ভাগবত শুনিয়ে কিছু বুঝে যাওয়া নয়। ভাগবত শ্রবণ করে হলে ভাবুক হওয়া লাগবে। সেটা ভ কারণ ভাবুক জ্ঞেয়ম, গ কারণ জ্ঞানোদ্ভবম। ভাবুক হয়ে শ্রবণ করলে হে জ্ঞান উদ্ভব হবে। গ কারণ জ্ঞানোদ্ভবম, কি জ্ঞান উদ্ভব হবে সেই কথা কইছে। ব কারণ বৈষ্ণবী জ্ঞানম, বৈষ্ণব জ্ঞান উদয় হবে। তারপরে কি হবে, কেবল বৈষ্ণব জ্ঞান হলে জীবের মূল লক্ষ্য উপনীত হবার পাবার নয়, আরো কি লাগবে, ত কারণ তত্ত্ব দর্শনম। তত্ত্ব দর্শন করে পাওয়া লাগবে। তত্ত্ব কি দর্শন করা লাগবে। আমরা যেমন শুনে আছি, এই যে ভাগবত দশম অধ্যায়ে চলে আসি দেখা পালন, বর্তমানে এলাম মোর ভাগবত করছে কংসবধ। এই কংসবধ এটা আমি পাঠ করিম। ইয়ার আগত ভগবন্তের কৃষ্ণর শিশু লীলা, বহুত লীলা চলে গেছে। আপনারা এগুলো শুনছেন সুন্দর করে। ভগবান কৃষ্ণ শিশুতে এই যে জন্মগ্রহণ করলে, কোন জায়গার জন্মগ্রহণ করলে, কৃষ্ণর জন্ম কোন জায়গা হয়েছে? জন্ম হয়েছে কারাগার, জেলখানা। জেলখানার ভিতরে কৃষ্ণর জন্ম। আর জেলখানার ভিতরে জন্মগ্রহণ করা এইরকম সৌভাগ্যবান কয়জন আছে? জেলখানার ভিতরে জন্ম হয় ঈশ্বর। তারপরে জেলখানা থেকে চলে গেল কৃষ্ণ গোকুল। গোকুল যাওয়ার পরে সেই গোকুলতে কত লীলা, কংস কত অসুর পাঠে দিল, পিনাসুর, কুটুমা রাক্ষসী, বকাসুর, অঘাসুর ইত্যাদি করে বহু রাক্ষস পাঠে দিল। সমস্ত
এর তাৎপর্যটা কি, এর তত্ত্বটা কি? এই যে শিশুরূপী ছোট অবস্থাতে যে এগুলা মারি ফেলায় কৃষ্ণ, এর তত্ত্বটা কি? এই যে তত্ত্ব আমাকে কি শিক্ষা দেয়, কি শিখে গেছে আমরা কিসের মধ্যে থাকি? ভগবান কৃষ্ণ ননি জোর করে গেছে, গাখির খেয়েছে, দই খাইছে, ননি খাইছে। কি শিক্ষা দেয় আমার? পুষ্টিকর খাদ্য খাও, সুস্বাস্থ্য গঠন করে হলে যদি সন্তানের আমরা মানুষ হয়ে যদি আমরা ভালো সুস্বাস্থ্য অর্জন করতে চাই, আমার পুষ্টিকর খাদ্য খাওয়া লাগবে। ভগবান কৃষ্ণ শিশু অবস্থা যেগুলা বস্তু খাইছে, কি ভালো বস্তু খাইছে, ননি খাইছে, দধি খাইছে, দুধ খাইছে, এগুলা খাইছে। কিন্তু আমরা কি খাই? আমার ছোট ছোট কি হয়? আমরা কি খাই? চাউমিন, পাস্তা, ঝাল বড়া, পাপড়, চানাচুর। তো আমার স্বাস্থ্য কেমন করে হবে? আমরা সুন্দর কেমন করি হবে? ভাগবতে আমার ওইটাই শিক্ষা দিচ্ছে। এই শিক্ষা গ্রহণ করা লাগবে। শিশু অবস্থাতে আমরা যদি আমার মনের ভিতরে থাকা, আমার শরীরের ভিতরে থাকা যেগুলা দানব আছে, ভগবান কৃষ্ণ যেমন করে দানবগুলার শাসন করছে, মারি ফেলাইছে, ঠিক ওই রকম করে আমরাও ছোট অবস্থাতে কম বয়স থাকতে আমরা যদি আমার মনক যদি কন্ট্রোল করে পাই, আমরা যদি আমার দানবরূপী কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এগুলা যদি দমন করে পাই, যদি আমরা কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, দম্ভ এগুলার যদি ছোট্ট অবস্থার থাকিয়া শিশু অবস্থার থেকে যদি আমরা এগুলা দমন করে পাই, তাহলে আমরা এই ভাগবতের শিক্ষা ঠিক মতো বেশিগুলি আমরা প্রমাণ পাব। এটাই তাৎপর্য, এটাই হল তত্ত্ব, আর অন্য কিছু তত্ত্ব নাই। তত্ত্ব এইটা আমরা এটা গ্রহণ করে দেওয়া করি, তাহলে আমরা সঠিক মানুষ হিসেবে আমরা গড়ে উঠি, আমরা নিজেকে গড়ে তুলি। সেই জন্যে ভক্ত প্রহ্লাদে দৈত্য শিশুগুলা কোষে হেন জানে শিশু সব এরায়ান কর্ম করিও তোমার কালে ভাগবত ধর্ম। হে শিশু সকল, এই ছড়াগুলা কোষে দৈত্য শিশু, এই কুমার জগতে ভাগবত ধর্ম করো, ভাগবত ধর্ম চর্চা করো। আমরা এটা আচরণ করা লাগবে, এই তত্ত্ব গ্রহণ করা লাগবে। ভাগবতে আমাকে আরো কি শিক্ষা দিচ্ছে? আজি সপ্তাহ হবে এই ভাগবত পাঠ করি, প্রতি বছরে বছরে পরীক্ষিত পরায়ণ হয়, আমরা দেখি আছি। কিন্তু সমাজ, আমার সমাজটা, আমার নতুন প্রজন্ম, সহগুলা, আই মাগুলা, বান্ধব যেগুলা আমার প্রতিষ্ঠান আছে, আমরা কতদূর সংস্কার হলাম, কতদূর পরিবর্তন হলো, কতদূর আগে গেলাম। সমাজের মদ ভাঙ নেশা জাতীয় বস্তু আমার পরিত্যাগ হল না হল, আমরা বাদ দিবার পাচ্ছি না, পাই নাই। মদ খেয়ে আসি, বাড়ির গরুর ডাঙা অভ্যাস আমার বেঁচে না যায় নাই। ভাগবত শ্রবণ করার পরে পরিচিত পরায়ণ আসি, এগুলো শোনার পরেও যদি মদ খেয়ে দেয়া বাড়ির গরু ধরে জাগায়, খাওয়ার ধরে জাগায়, ঝগড়া করে, তাহলে এই পরীক্ষিত পরায়ণ ভাগবত শ্রবণ করি আমার কোনো লাভ হল। গতিকে হে প্রভু সকল, আই মাগুলা, মূল কথাগুলো কিন্তু অর্থ কর্কশ, ধ্যান আবার সেটা যদি কথা কম।
আমার পরিবর্তনের প্রয়োজন আছে, সমাজখানা পরিবর্তন করা হবে, আমার অভ্যাস পরিত্যাগ করা হবে। যদি বিড়ি খাওয়া অভ্যাস আছে বাদ দেওয়া হবে, যদি মদ খাওয়া অভ্যাস আছে বাদ দেওয়া হবে। আমরা প্রত্যেকজন ব্যক্তিমাত্রই নিজের সমাজ ভালো করে চাই, কিন্তু নিজের দেয়া অভ্যাস পরিত্যাগ না করি, নিজেকে যদি সংস্কার না করি, নিজেকে যদি পরিত্যাগ করে না পরিবর্তন করে না পাই, তাহলে নতুন প্রজন্মকে আমরা ভাগ করে পরিকল্পনা করব। পরিচিত কলির জায়গা দিচ্ছে, ভাগবতের আখ্যান শুনছেন কিনা? কলির জায়গা দিচ্ছে, কলি কোন কোন জায়গা দিচ্ছে, কোন কোন ভাগ জায়গা দিচ্ছে। কলি আসে যখন জায়গা চায়, সেই পরিচিত চায়। মহারাজ মহাভক্ত পরিচিত যখন জায়গা দিচ্ছে, পরিচিত প্রাকৃতিক উন্নতিগুলি যখন হচ্ছে, হে মহারাজ কোন অল্প জায়গা দাও, তোমরা তো মহান, এত মহান ব্যক্তি, কলিকে হাজার খারাপ হলে কি হবে, তোমার আশ্রয়ের আসলাম, তোমার অল্প একটু জায়গা দাও। তখন পরিচিত জায়গা দিয়ে কইছে, ছোট ছোট জায়গা দিচ্ছে, বলছে নিপতি বলন্ত বলি তোকে দিল ঠাই, জৈত খেলে জোড়া পাশা তবে মতো নিপতি বলন্ত করে তোকে দিল স্থান। এটা পরিচিত করা, নিপতি মানে পরিচিত, তোর জায়গা দিল, মেয়ে করি তোর জায়গা দিল, জড়িত খেলে জুয়া পাশা তবে মস্ত পান। যে জায়গা জুয়া খেলে, পাশা খেলে, ওটি তুই থাকতো। যে জায়গায় মদ খায়, মদের প্রচলন বেশি, ওই জায়গা কলি করে থাকতো। তাৎপর্যটা কি, মানেটা কি? মানেটা হচ্ছে জুয়া পাশা খেলে এটা ধ্বংসের কারণ, মদ্যপান ধ্বংসের কারণ। আরো তিনটা জায়গা দেখি, কলিয়া আরো প্রার্থনা করেছিল, হে মহারাজ আর একটু জায়গা দেন। তখন বলছে পঞ্চশীলা দিল, পঞ্চশীলা কি? এই যে ঢেকি পাড়া বাড়ায়, ঢেকি ধান ভাঙে, ঢেকি চাল বান্নি দিয়া ঝাড়ু দেয়, ওটি কলি থাকছে। আরো কি চৌকাকে আমরা ঠান্ডা মারা করি, এই চৌকাট ওটি কলি থাকছে। জলকুম্ভ কলসি ভর্তি উঠলি পড়া কলসির জল, ওটি কলি থাকছে। এগুলো কোনো জায়গা দিচ্ছে, এটা তার পঞ্চাশ এগুলো কলি থাকছে। বলিয়া আরো জায়গা থাক, আরো জায়গা দিচ্ছে, কোথায় দিচ্ছে? দুইবারের সামনা, তো দুইবারের সামনা থাকবে, আরো কোনো থাকবে যে পরস্ত্রী হরণ করে, ওটি কলি থাকবে। তথাপি করে আরো জায়গা থেকে, তখন আরো জায়গা থেকে বসে, কোনো জায়গা দিচ্ছে দিল সুবর্ণ কত শোনা তাত ভাষা করা করি, অধর্মর গোষ্ঠী সনে খানতে যাহা করি। এই কবি সোনা দিয়ে তুমি বেশি সোনা বেশি থাকবে, সুবর্ণ এটি কবি থাকবে। আজই দেখা পাচ্ছেন না, বেশি করে সোনার অলঙ্কার বললে গুনলে ফটকে নিয়ে যায়, ট্রেন দিয়ে যায়, ট্রেনের গাড়ি মহিলা খারাপ আর ফিরে নিয়ে যায়। কলির প্রবেশ, এগুলা কলির জায়গা দিতে। তো আমরা মদের আশ্রয় নেই, তো আমার কলি থাকবে কোন? আমরা জুয়ার আশ্রয় নেই, জুয়া খেলায় মিশা বস্তু খাই, এগুলা পাপ, মহাপাপ করলে যেগুলা হয় সেগুলোকে আমরা ভাগবতে আমার এগুলো ত্যাগ করে দিতে, এগুলো দেয়া বস্তু, এগুলো ত্যাগ করতে। সেই জন্য শিশু অবস্থান থাকিয়া আমার ভেতরে থাকা লোক মহকাম কদম মাছের, এই যে যেগুলো ক্রিয়া
ইন্দ্রিয় আছে শরীরের ভিতরে, এগুলো গ্রহণ করে দেওয়া, এগুলো কন্ট্রোল করা হয়। মনটা আমার চঞ্চল, চঞ্চল মন সংযম করা লাগবে, এই সংযমের শিক্ষা নেওয়া লাগবে। আমাকে না নিরামিষ ভাত দিলে মানুষ কি কয়, দেয়া পায়। যাওয়াকালে উনি রিপে বসেন বিদায় সম্মান থাকে, উনি কিছু খাওয়ার আয়োজন খিচুড়ি করেন, সবাই খাবে, সবাই মাস্টারে সবাই খাবে, অভিভাবক খাবে। কতগুলো মানসিক রয়েছে কেমন খাওয়া করছেন, হেডমাস্টারের বিদায় সভা ভাল ভাত খাওয়া করা খালি হয়, এটা কেমন খাওয়া করতে খিচুড়ি। তার মানে তোমার মাছ লাগিল হয়, মাংস লাগিল হয়, পনির লাগিল হয়, মাশরুম লাগিল হয়, দই লাগিল হয়, মিষ্টি লাগিল হয়, এই রাজস্বিক খাদ্য লাগিল হয়, তামসিক খাদ্য লাগিল হয়, তাহলে সবাই খুশি হবে। তো ভাগবতে আমার এগুলা বর্জন করবে, আমার শুদ্ধ করো, সাত্বিক আহার করিতেছে, সাত্বিক আহার করো, ইন্দ্রিয় দমন করো, এই শিক্ষাগুলা ভাগবতের। ভাগবতের বিশেষ করে 6টা প্রশ্ন সৌনকাদি ঋষি সকলে, সৌনকাদি ঋষিগুলা 28,000 ঋষি এই নৈমিষারণ্য 6টা প্রশ্ন করছে। আর সেই 6টা প্রশ্নের উত্তর দিবার দেয়া সূচনা নিয়ে এই ভাগবত সভার জন্য হাত করেন। সকলে ভাগবতের এই দ্বাদশ স্কন্ধ ভাগবতের আখ্যান করা হয়েছে। যাই হোক, ওই 6টা প্রশ্ন উত্তর বা প্রশ্ন কথা কি এটা লাস্টক্ষণ তার আগতে যেহেতু পাঠ করা লাগবে, আগমনে দেওয়া লাগবে, 7 দিনের ভিতরে ভাগবত সমাপ্ত করা লাগবে। গতিকে মই এলা পাঠক আগবাড়ে সবাই মিলে আশীর্বাদ করেন, যাতে বাংলা উচ্চারণ করে বা আলগুড়িয়া তোমার আশীর্বাদ নিয়া। আর একটা অনুরোধ রাখি, মই ইয়ার আগত ইয়াত আগমন না আসে না, ইয়াত আগমন করছিল, তোমাদের মিলন করছিল, গাইড করছিল, সব জায়গাতে একটা অনুরোধ করছিল যে যেহেতু আমরা আসামের বাসিন্দা, আমরা আসাম সরকারের আন্দোলন থাকি, অসমীয়া মাধ্যমতে পড়া হচ্ছি, গতিকে চিন্তা করি পরবর্তী সময়ত এছামিজ ভাগবত খান পাঠ করার অভ্যাস করলে বোধ ভালো হবে। পরিবেশনা সমিতিক মই এইটাই অনুরোধ জানাই, যাতে পরবর্তীতে এছামিজ ভাগবত খান এই আসরত যদি পাঠ করেন নিশ্চয় উপকৃত হবেন। একে মই মিনতি জানাইয়া মই পাঠক আজ করেন। কৃষ্ণ শঙ্কর কহিল কবি কত ক্ষমা করে বিলম্বে কি ফল যুদ্ধ পরপরা আইস করহ যুদ্ধ আমাদের সনে অবিলম্বে রাগ আজ্ঞা পাল 2 জনে। হে রাম মোর সহ তুমি যুদ্ধ করহ এখন মুষ্টিকের সহ যুজ হে সংকর্ষণ। তবে দেব যদুপতি আনন্দ মাতি পরস্পর 4 জনে মল্লয়ারম্ভী।
দুটি দুই ভিতে রহে দুইজন। প্রথমতে হাতে হাতে ঠেলাঠেলি করে, তদন্তরে বুকে বুকে গলাগলি করে, পদে পদে আঘাত আনিল পরস্পর, জানুতে জানুতে যুদ্ধ হয়ে তদন্ত। কংসের দুইজন ভাই আছে, চানুর আর মুষ্টি। এই কংসের লগত বলরাম কৃষ্ণকে দুইজনে গেছিল। এবার যুদ্ধ চানুর আর মুষ্টিকের লগত। চানুরে যুদ্ধ করবে কৃষ্ণর লগত, আর মুষ্টিকের লগত যুদ্ধ হল সংকর্ষণ অর্থাৎ বলরামরা। এই দুইজনে সাপটা সাপটি করি, ধরাধরি করি, পাকড়া পাকড়ি করি যুদ্ধ করিয়াছে। সেই যুদ্ধের বর্ণনা দিছে, যুদ্ধের বর্ণনা করি কইছে, এরা পদে পদে আঘাত হানিল পরস্পর, জানুতে জানুতে যুদ্ধ হয় তদন্ত। একবার পাও দিয়া যুদ্ধ করে, ঠ্যাং দিয়া মাথা লাগা, একবার জানু দিয়া। রাম মাঝে মাঝে চারিজনে হুঙ্কার সারিছে, প্রলয়র কালে যেন পবন ডাকিছে। মানে যুদ্ধ এইরকম যুদ্ধ, প্রলয় প্রলয়ের যেরকম ভয়ঙ্কর বিভীষিকা অবস্থা, ঠিক এইরকম যুদ্ধ বলরাম কৃষ্ণের লগত চানুর আর মুষ্টিকে। মাঠে মাঠে পরস্পর করিছে আঘাত, প্রলয় কালতে যেন হয় বজ্রপাত। এই মতো পরস্পর মল্ল যুদ্ধ করে, দোহে গড়াগড়ি যায় ভূমি তৈর করে। কেহ উচ্চে কেহ নিচে উচ্চানপতন, কভু রণস্থল মাঝে করয়ে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যে ভক্তপ্রাণ সখের ভাস যে অলপ বিশেষ ঘোষণা ভাগবত পাঠ চলিছে, তাৰে মাজত এটা সমূহ ভক্তবৃন্দ আহিবা তুলি আশীৰ্বাদ জনাব। আমাৰ চিলেৰা কলেজৰ ভাইচ প্ৰিন্সিপাল, প্ৰাক্তন ভাইচ প্ৰিন্সিপালে আমাক আৰ্থিক সহযোগ কৰিছে। লগতে এই অনুষ্ঠানভাগী বৃক্ষ ৰোপণ কৰাৰ কাৰণে আমাক ভাল ভাল 15টা গাছ আনি দিছে। আমি দৃষ্টিৰ কাৰণে আজি ৰোপণ কৰিব নোৱাৰিম, কালি হয়তো গছজোপা আমি ৰুই দিম। তেখেতক আমি আজি এই অনুষ্ঠানৰ মাজত এখন আমি ফুলন জংচনেৰে সম্বৰ্ধনা জনালোঁ। আপোনালোকে আমাৰ কাৰ্যালয়ৰ সম্পাদক মুকুল নাথ আৰু এই সকলো ভক্তবৃন্দই আশীৰ্বাদ জনাব। আমার মাজত উপস্থিত আছে কার্তিক রায়, এজন আমার এই রাজবংশী সমাজৰ তেওঁ এজন কাম কৰি আছে। তেখেতে বহু সাহসী ল'ৰা, ঘাট প্ৰতিঘাতৰ মাজত আজি আমাৰ মাজত উপস্থিত হৈ ৰাইজৰ এটা সেৱা ধৰি পাইছে। সকলো ভক্তে কাৰ্তিক ৰায়ক আশীৰ্বাদ কৰিব। লগতে আমি আমাৰ প্রফুল্লার দ্বারা আমার কমিটিরে আমি এখন ফুলম গল্পের ক্ষমতা আশীর্বাদ দিব, যাতে দীর্ঘায়ু হয়, কাম করব পারে, তার বাবে সকল ভক্তে আশীর্বাদ জানাব। এখানে আমাক সহায় কৰিছে আৰু কৰি থাকিব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এতিয়া আমার ভাগৱতী মহাদেৱৰ অনুৰোধ, এতিয়াতো অলপ ডিস্টার্ব দিল, আমি অলপ কৃষ্ণ।
খুব সুন্দর কাম, বৃক্ষরোপণ। হরে কৃষ্ণ। এক বৃক্ষ দশপুত্র সম, গতিকে বৃক্ষের যত্ন নেওয়া খুব মহান কাম। হরে কৃষ্ণ। এইবার মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধা হেমন্ত কুমাৰ ভকত, তেখেতে অসমীয়া ভাগৱত পাঠ কৰা মানুহ, তথাপি আমি মাতিছোঁ, আমাৰ প্ৰতি তেখেতৰ এটা আন্তৰিকতা আছে, গতিকে আমাৰ নিমন্ত্ৰণ প্ৰত্যাখ্যান কৰা নাই। তেখেতে আদৰি লৈ আমাৰ মাজত উপস্থিত হৈ অসমীয়া সুন্দৰ সুললিত সুৰৰ মাজেৰে ভাগৱত কথা আমাৰ মাজত পৰিৱেশন কৰি আছে। প্ৰভু ভগৱন্তৰ শ্ৰীচৰণত কৰজৰে প্ৰাৰ্থনা জনাওঁ, প্ৰভু ভগৱন্তই তেখেতৰ আয়ু বৃদ্ধি কৰক আৰু সুস্বাস্থ্য হওক। প্ৰভু ভগৱন্তক ভকত বৈষ্ণৱৰ কৃপা হওক। কৃষ্ণ কৃষ্ণ। জরাজরি ধরাধরি করে ভূমি তলে, কেহ আগ কেহ পাশ সেই অঙ্গস্থলে। ভূমি তলে বসে কবু বেগেতে গমন, ঘন ঘন শ্বাস ছাড়ে করে আস্ফালন। ক্রোধতে কম্পিত অঙ্গ আরক্ত লোচন, এই রূপে মল্ল ক্রিয়া করে নারায়ণ। ভয়ঙ্কর মল্লযুদ্ধ রঙ্গস্থলে হয়, করতালি দেয় যত দর্শক নিশ্চয়। শত শত শব্দে হল বধির শ্রবণ, হইল অদ্ভুত রণ বিভ্রম দর্শন। সব শত গণ সবে ভয়েতে কাতর, নারী গণ দর্শনে বেকুলয়ন্ত। এরাম মানুষে বিচারি কথা কোন প্রয়োজন, কহিলেন পরস্পরে পরিসম্বোধন। বলে কি কংসরাজ অধর্ম করি, কৌশলে বধিতে শিশু কার্য সাধি। যুদ্ধ কৌশল, বিভিন্ন কৌশল অবলম্বন করিয়া যুদ্ধ চলিয়াছে। এরাম পাপ সভা মাঝে থাকাই উপযুক্ত নয়, নিতান্ত শিশু যে এই নন্দের তো নয়। সভা মল্ল হয় এই কংসের রক্ষী, শিশু সহ যুদ্ধ কবু না হয় উচিত। দর্শক যেগুলা আছে ওগুলা দেখে কৃষ্ণ তো ছোট্ট শিশু, বলরাম শিশু, এই শিশুর জগৎ মুষ্টিক আর চাঁদের যুদ্ধ। দর্শককে দেখি দেখি হায় হায় করে। এটা ছোট শহর বাবদ যদি বড় মানুষ যুদ্ধ করে, মানুষ কি করবে? উপহাস করবে না? হ্যাঁ, ভিক্ষা দেবে, তিরস্কার করবে। এটা কি কাণ্ড! এত বড় মানুষগুলা ছোট ছোট শহর সাথে এই রং যুদ্ধ করিয়াছে। অন্যায় এই ছোট শহরগুলো মারি ফেলে এই রং করে ভিক্ষার দিয়ে আছে। এরা হেন নিন্দনীয় কার্য নহে দর্শন, রাজার উচিত নহে এসব আসিজন। আপনি দেখিতে বসি একই অভিশাপ, যুগল শিশু এবে করিতে সংহার। বিষম সমর ইহাই আতি হীন কাজ, অধর্ম করিতে মহা এই কংসরাজ। নিবারণ নাহি করে কংস নরপতি, উৎসাহ দিতেছে যুদ্ধে দেখিনু সম্প্রতি। অবিবয় ধর্ম ইহা বুঝিলাম মনে, অতিশয় পাপ হয় ইহা দর্শনে। এইরকম যুদ্ধ দেখাটাও মহাপাপ, অন্যায় যুদ্ধ। দর্শকগুলা এইভাবে ভিক্ষার দিয়ে আছে, কয়া আছে। এরা
এবার অন্যায় করে কংস নরপতি উৎসাহ দিতেছে যুদ্ধ দেখিল সম্প্রতি অতিময় ধর্ম ইহা বুঝিলাম মনে আতিশয় পাপ হয় ইহা দর্শনে চারজন দুই মহামল্ল হয় বজ্র সমদেহ দোহা খ্যাত ধরাম বিষময় আকৃতি যেন গিরির আকার সুকমল তাহে এই বিকল কুমার ইহাদের সহযুক্ত যুক্তি যুদ্ধ নয় হেন অনচিত কর্ম যেখানে হয় ধর্মেতে পরিপূর্ণ সেই সভাস্থান বিজ্ঞের উচিত নহে তথায় অবস্থান অধর্ময় অর্জিতে নিত হেন কর্ম করে হতেছে অন্যায় কর্ম সবার ভিতরে অধর্ময় আচার যদি করে কোনো জন ধার্মিক সে স্থানে নাহি রহে কদাচন ধার্মিক মানুষ এরকম অধার্মিক কর্ম করা দেখিলে যে ধার্মিক মানুষ সেই জায়গা কোনোদিন থাকে না, চলে যায়। দেখলে অধর্ম শিশুর জগৎ যোদ্ধা বিমান যুদ্ধ চলিয়েছে, এটা ঘোর অন্যায়। যদি করে কোনো জন ধার্মিক সে স্থানে নাহি করে কদাচন আরো যে ধার্মিক যদি উচিত না কয় নরকে গমন তার জানিবে নিশ্চয় মহাপাপে লিপ্ত হয় কহিলাম ধর্ম সভা যথা তথা হিত পাপতা এই মতো বলা বলি করে সভাজন মহানন্দে যুদ্ধ করে নন্দের নন্দন মনে লয়া নন্দা হরি মন্দ পূজা করে হবে দুই ভাই নির্ভয় অন্তরে মানুষ মারি মল্ল পাশু পাশু ধায় চটপট শুদ্ধ শুনি সাপরের খায় সমজল ললাটের বহিল তখন বিন্দু বিন্দু ধর্মে ভেজে সে শশী বদন পদ্মপত্র ভরি জল শোভিত যেমন সেই মত শোভিতেছে শ্রীকৃষ্ণ বদন মহাক্রোধে বীরগণ কাঁপিতে লাগে দুই চক্ষু দুহাকার লোহিত এইরূপ মল্ল সহ দুই ভাইজন দুইজন ঘোরতর যুদ্ধ করে সহাস্যবতন রমণী সকল তাহা পরিদর্শন সপ্রেময় অন্তরে সবে কহিল তখন আহা কিবা রূপরাশি কর দর্শন কত ভাগ্য ধরে সেই বৃন্দাবনবন মহাভাগ্যযুক্ত সেই পুণ্যের আধার যার করে করে হরি শত বিহার উচ্চারণ করে হরি আনন্দ অন্তরে তাহা হবে আরো কিবা বল ভাগ্য ধরে পরম পুরুষ সেই পরম কারণ পরিতয় অদ্ভুত লীলা না যায় বর্ণন বলরাম সহ আর সখাগণ সঙ্গে পুণ্যভূমি বৃন্দাবনে খেলে নানা রঙ্গে যেই পদে অনুক্ষণ গোপী সেবা করে নাহি পায় সেই পদ যত করে মরে যে পদ সেবিতে ইচ্ছা করে মহেশ্বর কত যুগ মহসনে কত যুগিব এই মনে ভাবে সদা কৃষ্ণের শরণ তবু সেই পদ প্রভু প্রাপ্ত নাহি কত পুণ্যে করে সেই ব্রজের রমণী কৃষ্ণ পদ সেবে তারা দিবস রজনী ধন্য সেই বৃন্দাবন কত পুণ্য তার নিরন্তর হিদি পরে পদ রহে যায় কৃষ্ণ পদামৃত পান করে অবিরত পূর্বে কত তপ করে ব্রজ নারী যত শ্রদ্ধা প্রভু সকল আইমাত্রী সমস্ত ওই যেটা লম্বা আছে